পৃষ্ঠা ৮৬ ইন কন্টিনিউয়েশন। প্রশ্ন ১৫। প্রদত্ত বাক্যগুলির আবর্তিত ও বিবর্তিত রূপ উল্লেখ করো। এখানে ৪টি কলাম আছে। প্রথমটি বাক্য, তারপরেটি তর্কবিজ্ঞানসম্মত বচন ব্র্যাকেটে LF, তারপরে আবর্তিত রূপ এবং তারপরে বিবর্তিত রূপ। ১ নম্বর বাক্য, সাধারণত মানুষ হয় দয়ালু। কোনো কোনো মানুষ হয় দয়ালু ব্র্যাকেটে I। সুতরাং কোনো কোনো দয়ালু জীব হয় মানুষ ব্র্যাকেটে I। সুতরাং কোনো কোনো মানুষ নয় অদয়ালু ব্র্যাকেটে O। নম্বর ২, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার ব্র্যাকেটে E। সুতরাং কোনো বৃত্তাকার ক্ষেত্র নয় বর্গক্ষেত্র ব্র্যাকেটে E। সুতরাং সকল বর্গক্ষেত্র হয় অবৃত্তাকার ব্র্যাকেটে A। পৃষ্ঠা ৮৭। বাক্য ৩, সব সাধু ধার্মিক নয়। কোনো কোনো সাধু নয় ধার্মিক ব্র্যাকেটে O। আবর্তন সম্ভব নয়। সুতরাং কোনো কোনো সাধু হয় অধার্মিক ব্র্যাকেটে I। নম্বর ৪, প্রত্যেক কবি হন দার্শনিক। সকল কবি হন দার্শনিক ব্র্যাকেটে A। সুতরাং কোনো কোনো দার্শনিক হন কবি ব্র্যাকেটে I। সুতরাং কোনো কবি নয় অদার্শনিক ব্র্যাকেটে E। নম্বর ৫, সুকান্ত নিশ্চয়ই কবি। সুকান্ত হয় কবি ব্র্যাকেটে A। সুতরাং কবি হন সুকান্ত ব্র্যাকেটে A। সুতরাং সুকান্ত নয় অকবি ব্র্যাকেটে E। নম্বর ৬, টেলিগ্রাম অশুভ। কোনো কোনো টেলিগ্রাম হয় অশুভ ব্র্যাকেটে I। সুতরাং কোনো কোনো অশুভ বিষয় হয় টেলিগ্রাম ব্র্যাকেটে I। সুতরাং কোনো কোনো টেলিগ্রাম নয় অশুভ ব্র্যাকেটে শুভ বিষয় ব্র্যাকেটে O। নম্বর ৭, মন্দ উপমাও আছে। কোনো কোনো উপমা হয় মন্দ ব্র্যাকেটে I। সুতরাং কোনো কোনো মন্দ বিষয় হয় উপমার বিষয় ব্র্যাকেটে I। সুতরাং কোনো কোনো উপমা নয় অমন্দ বিষয় ব্র্যাকেটে O। নম্বর ৮, চোরটি ধরা পড়েছে। চোরটি হয় ধৃত ব্যক্তি ব্র্যাকেটে A। সুতরাং কোনো কোনো ধৃত ব্যক্তি হয় চোর ব্র্যাকেটে I। সুতরাং চোরটি নয় অধৃত ব্যক্তি ব্র্যাকেটে E। প্রশ্ন ১৬, নিচের বাক্যগুলির বিবর্তনের আবর্তন করো। ১, সাদা বাঘ আছে। ২, অমানুষ কবি নেই। ৩, মানুষ মাত্রই পরিশ্রমী নয়। ৪, প্রত্যেক মানুষ মরণশীল। এখানে উত্তরে ৪টি কলাম করা হয়েছে টেবিলটিতে। প্রথমটি বাক্য, তারপরেটি তর্কবিজ্ঞানসম্মত বচন, তারপরে বিবর্তিত রূপ এবং শেষে বিবর্তিতের আবর্তন। ১, সাদা বাঘ আছে। কোনো কোনো বাঘ হয় সাদা ব্র্যাকেটে I। সুতরাং কোনো কোনো বাঘ নয় অসাদা ব্র্যাকেটে O বচনের আবর্তন সম্ভব নয়। নম্বর ২,
অমানুষ কবি নেই। কোনো কোনো কবি নয় অমানুষ, ব্র্যাকেটে ই। সুতরাং সকল কবি হয় অমানুষ, ব্র্যাকেটে এ। সুতরাং কোনো কোনো অমানুষ হয় কবি, ব্র্যাকেটে আই। নাম্বার 3, মানুষ মানেই পরিশ্রমী নয়। কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী, ব্র্যাকেটে ও। সুতরাং কোনো কোনো মানুষ হয় অপরিশ্রমী, ব্র্যাকেটে আই। সুতরাং কোনো অপরিশ্রমী জীব নয় মানুষ, ব্র্যাকেটে আই। নাম্বার 4, প্রত্যেক মানুষ মরণশীল। সকল মানুষ হয় মরণশীল, ব্র্যাকেটে এ। সুতরাং কোনো মানুষ নয় অমরণশীল, ব্র্যাকেটে ই। সুতরাং কোনো অমরণশীল জীব নয় মানুষ, ব্র্যাকেটে ই। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। টাইপ 1, মার্কস 2। নম্বর 1, অনুমান কয় প্রকার ও কি কি? অমাধ্যম অনুমান কাকে বলে? উত্তর, অনুমান 2 প্রকার, মাধ্যম ও অমাধ্যম। একটিমাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় যে অবরোহাত্মক অনুমানে, তাকে বলে অমাধ্যম অনুমান। নাম্বার 2, অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে প্রভেদ কি? অমাধ্যম অনুমানে একটিমাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয়, কিন্তু মাধ্যম অনুমানে একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয়। নম্বর 3, অমাধ্যম অনুমানকে অনেকে কেন প্রকৃত অনুমান বলেন না? অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে কোনো নতুনত্ব থাকে না বলে অনেকে একে প্রকৃত অনুমান বলেন না। নম্বর 4, অমাধ্যম অনুমান সম্পর্কে ওয়েলটনের দাবি কি? অমাধ্যম অনুমান সম্পর্কে ওয়েলটনের দাবি এই যে যুক্তিবাক্যের মধ্যে প্রচ্ছন্ন সিদ্ধান্তটিকে পরিপূর্ণভাবে উপস্থাপিত করাই হল অমাধ্যম অনুমানের মূল কাজ। নম্বর 5, আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমানে ন্যায়সম্মতভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করে সিদ্ধান্তে সম অর্থযুক্ত একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়, তাকে বলে আবর্তন। 6, আবর্তনের যুক্তিবাক্যকে কি বলা হয়? আবর্তনের সিদ্ধান্তকে কি বলা হয়? আবর্তনের যুক্তিবাক্যকে আবর্তনীয় বলা হয়, আবর্তনের সিদ্ধান্তকে আবর্তিত বলা হয়। নম্বর 7, আবর্তনের নিয়ম কয়টি, কি কি? আবর্তনের নিয়ম হলো 4টি। প্রথম নিয়ম, যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে। দ্বিতীয় নিয়ম, যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। তৃতীয় নিয়ম, যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ এক হবে। নম্বর 8, সকল মানুষ হয় সুখী, ব্র্যাকেটে এ। বচনটির আবর্তিত রূপ কি? এর আবর্তিত রূপ হলো কোনো কোনো সুখী ব্যক্তি হয় মানুষ, ব্র্যাকেটে আই। পৃষ্ঠা 88। সকল নম্বর 9, সকল অশ্ব হয় ঘোড়া, এর আবর্তিত রূপ কি? এর আবর্তিত রূপ হলো সকল ঘোড়া হয় অশ্ব, ব্র্যাকেটে এ। নম্বর 10, সরল আবর্তন কাকে বলে? অসরল আবর্তন কাকে বলে?
যে ধরনের আবর্তনে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ ও পরিমাণ এক থাকে তাকে বলে সরল আবর্তন। অসরল আবর্তন হলো এমন আবর্তন যেখানে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়। নম্বর 11, সরল আবর্তনের নিয়ম কি? সরল আবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যটি যদি সামান্য বচন হয় তবে সিদ্ধান্তটিকেও সামান্য হতে হবে। আবার যুক্তিবাক্যটি যদি বিশেষ হয় তবে সিদ্ধান্তটিকেও বিশেষ হতে হবে। নম্বর 12, সরল আবর্তনের একটি উদাহরণ দাও। কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী, ব্র্যাকেটে এ আবর্তনীয়। সুতরাং পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা, ব্র্যাকেটে এ আবর্তিত। নম্বর 13, একটি ছাড়া সব ধাতুই কঠিন, বাক্যটির আবর্তন কি হবে? কোনো কোনো ধাতু হয় কঠিন বস্তু, ব্র্যাকেটে আই আবর্তনীয়। সুতরাং কোনো কোনো কঠিন বস্তু হয় ধাতু, ব্র্যাকেটে আই আবর্তিত। নাম্বার 14, কোনো কোনো বিজ্ঞানী নন দার্শনিক, ব্র্যাকেটে ও আবর্তনীয়। সুতরাং কোনো কোনো দার্শনিক নন বিজ্ঞানী, ব্র্যাকেটে ও আবর্তিত। এরূপ আবর্তনটি কি যথার্থ? না, যথার্থ নয়, কারণ ও বচনের আবর্তনের দোষে এটি দুষ্ট। নম্বর 15, আবর্তনীয় কাকে বলা হয়? আবর্তিত কাকে বলা হয়? আবর্তনের যুক্তিবাক্যকে বলা হয় আবর্তনীয়। আবর্তনের সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। নম্বর 16, নিরীশ্বরবাদীরা অবশ্যই আধুনিক, বাক্যটির আবর্তিত রূপ কি? LF, সকল নিরীশ্বরবাদী হন আধুনিক ব্যক্তি, ব্র্যাকেটে এ অ্যারো দিয়ে আবর্তনীয়। সুতরাং কোনো কোনো আধুনিক ব্যক্তি হন নিরীশ্বরবাদী, ব্র্যাকেটে আই আবর্তিত। নম্বর 17, একমাত্র মানুষই শ্রমজীবী, বাক্যটির আবর্তন কি হবে? LF, সকল শ্রমজীবী হয় মানুষ, ব্র্যাকেটে এ আবর্তনীয়। সুতরাং কোনো কোনো মানুষ হয় শ্রমজীবী, ব্র্যাকেটে আই আবর্তিত। নম্বর 18, চকচক করলেই সোনা হয় না, বাক্যটির আবর্তিত রূপ কি? LF, কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, ব্র্যাকেটে ও আবর্তনীয়, আবর্তিত সম্ভব নয়। নম্বর 19, এভারেস্ট সর্বোচ্চ পর্বত শিখর, বাক্যটির আবর্তন কি? LF, এভারেস্ট হয় সর্বোচ্চ পর্বত শিখর, ব্র্যাকেটে এ আবর্তনীয়। সুতরাং সর্বোচ্চ পর্বত শিখর হয় এভারেস্ট, ব্র্যাকেটে এ আবর্তিত। নম্বর 20, ইনভার্টেড কমার মধ্যে কোনো কিছুই যুগপৎ গোল ও চতুষ্কোণ নয়, ইনভার্টেড কমা ক্লোজ, বাক্যটির আবর্তন করো। LF, কোনো গোল বস্তু নয় চতুষ্কোণ বস্তু, ব্র্যাকেটে ই আবর্তনীয়। সুতরাং কোনো চতুষ্কোণ বস্তু নয় গোল বস্তু, ব্র্যাকেটে ই আবর্তিত। নাম্বার 21, নিচের বাক্যগুলির আবর্তন করো। এ, পাখি চতুষ্পদ নয়। LF, কোনো পাখি নয় চতুষ্পদ জীব, ব্র্যাকেটে ই আবর্তনীয়। সুতরাং কোনো চতুষ্পদ জীব নয় পাখি, ব্র্যাকেটে ই আবর্তিত। বি, গোলাপ সুগন্ধি। LF, সকল গোলাপ হয় সুগন্ধি ফুল, ব্র্যাকেটে এ আবর্তনীয়। সুতরাং কোনো কোনো সুগন্ধি ফুল হয় গোলাপ, ব্র্যাকেটে আই আবর্তিত। সি, সবুজ পাখি আছে। LF, কোনো কোনো পাখি হয় সবুজ রংযুক্ত প্রাণী, ব্র্যাকেটে আই আবর্তনীয়। সুতরাং কোনো কোনো সবুজ রংযুক্ত প্রাণী হয় পাখি, ব্র্যাকেটে আই আবর্তিত।
নম্বর 22, আবর্তন করো। এ, ধার্মিক লোকেরা কখনো জীবনে দুঃখ ভোগ করেন না। LF, কোনো ধার্মিক ব্যক্তি নয় জীবনে দুঃখ ভোগকারী ব্যক্তি, ব্র্যাকেটে ই, আবর্তনীয়। সুতরাং কোনো জীবনে দুঃখ ভোগকারী ব্যক্তি নয় ধার্মিক ব্যক্তি, ব্র্যাকেটে ই, অ্যারো দিয়ে আবর্তিত। নম্বর বি, অনেক বক্তা সভায় যোগদান করেননি। LF, কোনো বক্তা নয় সভায় যোগদানকারী ব্যক্তি, ব্র্যাকেটে ও আবর্তনীয়। সুতরাং ও বচনের আবর্তন সম্ভব নয়। নাম্বার 23, একটি সংজ্ঞাবাচক বচনের আবর্তনের উদাহরণ দাও। LF, সকল মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব, ব্র্যাকেটে এ আবর্তনীয়। সুতরাং সকল বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, ব্র্যাকেটে এ আবর্তিত। নাম্বার 24, বিবর্তন করো। ইনভার্টেড কমার মধ্যে, খোলা মনের মানুষ কখনোই কুসংস্কারাচ্ছন্ন নয়। LF, কোনো খোলা মনের মানুষ নয় কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি, ব্র্যাকেটে ই, বিবর্তনীয়। সুতরাং সকল খোলা মনের মানুষ হয় অকুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি, ব্র্যাকেটে এ বিবর্তিত। নম্বর 25, বিবর্তনের বৈধতার গুণসংক্রান্ত নিয়মটি কি? যুক্তিবাক্য সিদ্ধান্তের গুণ হবে ভিন্ন। নাম্বার 26, আবর্তন করো। কেবলমাত্র ধার্মিকরাই সুখী। LF, সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি, ব্র্যাকেটে এ আবর্তনীয়। সুতরাং কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি, ব্র্যাকেটে আই আবর্তিত। নাম্বার 27, বিবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্য সিদ্ধান্তের উদ্দেশ্যপদ একই থাকা সত্ত্বেও গুণের পরিবর্তন করে যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় রূপে গণ্য হয়ে একটি নতুন সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়, তাকে বলে বিবর্তন বা প্রতিবর্তন। নম্বর 28, বিবর্তনের নিয়ম কয়টি, কি কি? বিবর্তনের নিয়ম হলো 4টি। প্রথম নিয়ম, যুক্তিবাক্য সিদ্ধান্তের উদ্দেশ্য এক হবে। দ্বিতীয় নিয়ম, যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। তৃতীয় নিয়ম, যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। চতুর্থ নিয়ম, যুক্তিবাক্য সিদ্ধান্তের পরিমাণ এক হবে। পৃষ্ঠা 89, প্রশ্ন 29, বিবর্তনের যুক্তিবাক্যকে কি বলা হয়? বিবর্তনের সিদ্ধান্তকে কি বলা হয়? বিবর্তনের যুক্তিবাক্যকে বিবর্তনীয় বলা হয় এবং বিবর্তনের সিদ্ধান্তকে বিবর্তিত বলা হয়। নম্বর 30, জ্ঞান হলো পুণ্য, বিবর্তনীয়, ব্র্যাকেটে। অজ্ঞতা হলো পাপ, বিবর্তিত। এটি কি ধরনের বিবর্তন? উত্তর, এটি হলো বস্তুগত বিবর্তন। নম্বর 31, সকল মানুষ হয় সুখী, ব্র্যাকেটে এ, বচনটির বিবর্তিত রূপ কি? এর বিবর্তিত রূপ হলো কোনো মানুষ নয় অসুখী, ব্র্যাকেটে এ। নম্বর 32, বস্তুগত বিবর্তন কেন প্রকৃত বিবর্তন নয়? কারণ বস্তুগত বিবর্তন হলো এক প্রকার অবরোহ অনুমান এবং অবরোহ অনুমানে বাস্তব অভিজ্ঞতার কোনো মূল্য নেই। নম্বর 33, শীত হয় আরামদায়ক, ব্র্যাকেটে বিবর্তনীয়। গ্রীষ্ম হয় কষ্টদায়ক, ব্র্যাকেটে বিবর্তিত। এটি কোন ধরনের বিবর্তন? এটি হলো বস্তুগত বিবর্তন। নম্বর 34, একটি বস্তুগত বিবর্তনের উদাহরণ দাও। জ্ঞান হয় আশীর্বাদ, ব্র্যাকেটে এ, বিবর্তনীয়। অজ্ঞতা হয় অভিশাপ, ব্র্যাকেটে এ, বিবর্তিত। নম্বর 35, বিরুদ্ধ পদ কাকে বলে?
সদর্থক ও নঞ্চর্থকভাবে দুটি পদের সম্মিলিত রূপে যদি কোনো শ্রেণীর পরিপূর্ণ ধারণা হয় তবে বলা হয় যে পদ দুটি পারস্পরিকভাবে বিরুদ্ধ। যেমন মানুষ পদের বিরুদ্ধ পদ হলো অমানুষ। নম্বর 36, অগ্নি দহনকারী বাক্যটির বিবর্তিত রূপ কি? সকল ক্ষেত্রে অগ্নি হয় দহনকারী, ব্র্যাকেটে এ বিবর্তনীয়। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে অগ্নি নয় অদহনকারী, ব্র্যাকেটে ই বিবর্তিত। নম্বর 37, হিংস্রতাই পশুদের ধর্ম, বাক্যটির বিবর্তন কি হবে? সুতরাং LF সকল পশু হয় হিংস্র, ব্র্যাকেটে এ বিবর্তনীয়। সুতরাং কোনো পশু নয় অহিংস্র, ব্র্যাকেটে ই বিবর্তিত। নম্বর 38, যুদ্ধ অশান্তি আনে, বাক্যটির বস্তুগত বিবর্তন কি? LF সকল যুদ্ধ হয় অশান্তিদায়ক, ব্র্যাকেটে এ বিবর্তনীয়। সুতরাং মৈত্রী হয় শান্তিদায়ক, ব্র্যাকেটে এ বস্তুগত বিবর্তিত। নম্বর 29, কদাচিৎ ছাত্ররা অলস, এর বিবর্তিতর আবর্তন দেখাও। LF কোনো কোনো ছাত্র নয় অলস, ব্র্যাকেটে ও বিবর্তিত। কোনো কোনো ছাত্র হয় অলস, ব্র্যাকেটে আই বিবর্তিতের আবর্তন। কোনো কোনো অলস ব্যক্তি হয় ছত্র, ব্র্যাকেটে আই। নাম্বার 40, আবর্তিতের বিবর্তন দেখাও। কেবলমাত্র গণ্ডারই একরোখা প্রাণী। LF সকল একরোখা প্রাণী হয় গণ্ডার, ব্র্যাকেটে এই। আবর্তিত কোনো কোনো গণ্ডার হয় একরোখা প্রাণী, ব্র্যাকেটে আই। আবর্তিতের বিবর্তন কোনো কোনো গণ্ডার নয় একরোখা প্রাণী, ব্র্যাকেটে ও। প্রশ্ন 41, সে বিপ্লবী, বাক্যটির বিবর্তন কি? LF সে হয় বিপ্লবী, ব্র্যাকেটে এ বিবর্তনীয়। সুতরাং সে নয় অবিপ্লবী, ব্র্যাকেটে ই বিবর্তিত। নাম্বার 42, নীতিহীনতা একেবারেই কদর্য বিষয়, বাক্যটির সমবিবর্তন কি? LF সকল নীতিহীনতা হয় কদর্য বিষয়, ব্র্যাকেটে এ সমবিবর্তনীয়। সুতরাং সকল অকদর্য বিষয় হয় অনীতিহীনতা, ব্র্যাকেটে এ সমবিবর্তিত। নম্বর 43, নিম্নলিখিত বাক্যগুলির বিবর্তন করো। চার্বাকরা জড়বাদী। LF সকল চার্বাক নয় অজড়বাদী, ব্র্যাকেটে ই বিবর্তিত। বি, বর্গাকার বৃত্ত নেই। LF কোনো বৃত্ত নয় বর্গাকার ক্ষেত্র, ব্র্যাকেটে ই বিবর্তনীয়। সুতরাং সকল বৃত্ত হয় অবর্গাকার ক্ষেত্র, ব্র্যাকেটে এ বিবর্তিত। সি, সাধারণত প্রতিবেশীরা সহানুভূতিশীল। LF কোনো কোনো প্রতিবেশী হয় সহানুভূতিশীল, ব্র্যাকেটে আই বিবর্তনীয়। সুতরাং কোনো কোনো প্রতিবেশী নয় অসহানুভূতিশীল, ব্র্যাকেটে ও বিবর্তিত। ডি, কিছু গ্রন্থ পাঠযোগ্য নয়। LF কোনো কোনো গ্রন্থ নয় পাঠযোগ্য, ব্র্যাকেটে ও বিবর্তনীয়। সুতরাং কোনো কোনো গ্রন্থ হয় অপাঠযোগ্য, ব্র্যাকেটে আই বিবর্তিত। নাম্বার 44, নিম্নোক্ত বাক্যটির আবর্তিতের বিবর্তিত রূপ প্রকাশ করো। কোনো চোর নয় সৎ। LF কোনো চোর নয় সৎ ব্যক্তি, ব্র্যাকেটে ই। আবর্তিত কোনো সৎ ব্যক্তি নয় চোর, ব্র্যাকেটে ই। আবর্তিতর বিবর্তিত
সকল সৎ ব্যক্তি হয় অচোর ব্র্যাকেটে এ। নম্বর 45, বিবর্তন করো। এ, প্রত্যেক চিকিৎসকই দয়ালু। LF, সকল চিকিৎসক হয় দয়ালু ব্র্যাকেটে এ বিবর্তনীয়। সুতরাং কোনো চিকিৎসক নয় অদয়ালু ব্র্যাকেটে ই বিবর্তিত। বি, মানুষ সাধারণত বিশ্বাসযোগ্য। LF, কোনো কোনো মানুষ হয় বিশ্বাসযোগ্য ব্যক্তি ব্র্যাকেটে আই বিবর্তনীয়। সুতরাং কোনো কোনো মানুষ নয় অবিশ্বাসযোগ্য ব্যক্তি ব্র্যাকেটে ও বিবর্তিত। নাম্বার 46, সব ছাত্র মনোযোগী নয় বিবর্তন করো। LF, কোনো কোনো ছাত্র নয় মনোযোগী ব্র্যাকেটে ও বিবর্তনীয়। সুতরাং কোনো কোনো ছাত্র হয় অমনোযোগী ব্র্যাকেটে আই বিবর্তিত। নম্বর 47, সকল মানুষ হয় অপূর্ণ জীব বচনটির বিবর্তিত বচন কি? সকল মানুষ হয় অপূর্ণ জীব ব্র্যাকেটে এ, বচনটির বিবর্তিত রূপ হল কোনো মানুষ নয় পূর্ণ জীব ব্র্যাকেটে এ। 48, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, বচনটির আবর্তন করো। বচনটির আবর্তন হল কোনো কোনো বিচার বুদ্ধি সম্পন্ন জীব হয় মানুষ ব্র্যাকেটে আই। পৃষ্ঠা 90, প্রশ্ন 49, সমবিবর্তন কাকে বলে? সমবিবর্তন হলো এক ক্রমিক প্রক্রিয়া যেখানে তর্কবাক্য, অ্যারো, বিবর্তন, তার থেকে আবর্তন, তারপরে বিবর্তন ইজ ইকুয়াল টু সমবিবর্তন। 50, সমবিবর্তন কন্ট্রাপোজিশন কোন প্রকারের অনুমান? সমবিবর্তন আবর্তন ও বিবর্তনের কোন ধরনের রূপ? সমবিবর্তন হলো এক প্রকার অমাধ্যম অনুমান। আবর্তন ও বিবর্তনের যুগ্ম প্রয়োগের রূপ। নম্বর 51, এই বচনের সমবিবর্তনের ফলে আমরা কোন বচন পাই? এই বচনের সমবিবর্তনে এই বচনই পেয়ে থাকি। 52, ই বচনের সমবিবর্তনে আমরা কোন বচন পাই? ই বচনের সমবিবর্তনে আমরা ও বচন পাই। নম্বর 53, আই বচনের সমবিবর্তনে কোন বচন পাওয়া যায়? আই বচনের সমবিবর্তন আদৌ সম্ভব নয়। নম্বর 54, ও বচনের সমবিবর্তনে কোন বচন পেয়ে থাকি? ও বচনই পেয়ে থাকি। নম্বর 55, কোনো এস নয় পি ব্র্যাকেটে ই এর সমবিবর্তনের রূপটি কি? রূপটি হল কোনো অপি নয় অ এস ব্র্যাকেটে ও সমবিবর্তিত। নম্বর 56, সকল এস হয় পি ব্র্যাকেটে এ, বচনটির সমবিবর্তন কি? বচনটির সমবিবর্তন হল সকল অপি হয় অ এস ব্র্যাকেটে এ সমবিবর্তিত। নম্বর 57, কোনো কোনো এস হয় পি ব্র্যাকেটে আই, বচনটির সমবিবর্তন কি? বচনটির সমবিবর্তন সম্ভব নয়। নম্বর 58, কোনো কোনো এস নয় পি ব্র্যাকেটে ও, বচনটির সমবিবর্তনের রূপ কি? বচনটির সমবিবর্তন হলো কোনো কোনো অপি নয় অ এস ব্র্যাকেটে ও সমবিবর্তিত। নম্বর 59, সমবিবর্তনে যুক্তিবাক্যকে কি বলা হয়? সমবিবর্তনীয় বলা হয়। নম্বর 60, সমবিবর্তনের সিদ্ধান্তকে কি বলা হয়? অন্তরাবর্তনের ব্র্যাকেটে ইনভার্সন উৎস কি? প্রথমটি হলো সমবিবর্তিত বলা হয় এবং আবর্তন ও বিবর্তনের যুগ্ম প্রয়োগই হলো অন্তরাবর্তনের উৎস। 61, অন্তরাবর্তন কয় প্রকার ও কি কি? 2 প্রকার,
পূর্ণ অন্তরাবর্তন ও আংশিক অন্তরাবর্তন। নম্বর 62, সমবিবর্তনীয় কি? সমবিবর্তনে যুক্তিবাক্যের উদ্দেশ্যের কিরূপ পদটি সিদ্ধান্তের উদ্দেশ্যরূপে গণ্য হয়? যার সমবিবর্তন করা হয় তাকেই বলে সমবিবর্তনীয়। যুক্তিবাক্যের উদ্দেশ্যের বিরুদ্ধ পদটি সিদ্ধান্তের উদ্দেশ্যরূপে গণ্য হয়। নম্বর 63, কোন বচনের সমবিবর্তন সম্ভব নয়? সমবিবর্তন হলো এমনই এক প্রক্রিয়া যেখানে আবর্তন, বিবর্তন, তারপরে আবর্তন করা হয়। এটা কি ঠিক? বিশেষ সদর্থক বা আই বচনের সমবিবর্তন সম্ভব নয়। এটি হলো উত্তর, কোন বচনের সমবিবর্তন সম্ভব নয়। পরেরটি হলো না, এটি ঠিক নয়। নম্বর 64, বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তন কি গ্রাহ্য? অনেক তর্কবিদই কিন্তু এরূপ আবর্তনের বিরুদ্ধে আপত্তি তুলেছেন। তাদের মত অনুসারে এই ধরনের অনুমান প্রক্রিয়াটি আবর্তনের একটি প্রক্রিয়া রূপে গণ্য হতে পারে না, কারণ এই ধরনের অনুমান প্রক্রিয়ার জন্য প্রয়োজন হয় আমাদের অভিজ্ঞতা। আমাদের বাস্তব অভিজ্ঞতায় যদি এরূপ বিষয়টিকে অর্থাৎ সম্বন্ধটিকে না জানি, তাহলে তা থেকে আমাদের নতুন কোনো সিদ্ধান্ত গঠন করা সম্ভব নয়। আবার আমরা এটাও জানি যে অবরোহ যুক্তিতে অভিজ্ঞতার কোনো স্থান ও মূল্য নেই। সুতরাং এরূপ সম্বন্ধভিত্তিক আবর্তনকে কখনোই অবরোহ অনুমানের পর্যায়ভুক্ত করা সঙ্গত নয়। সেই কারণেই তারা কিনসের এরূপ আবর্তন প্রক্রিয়াটিকে বাতিল করেছেন। নম্বর 65, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলার কারণ কি? বিবর্তনকে এক প্রকার অমাধ্যম অনুমান রূপে গণ্য করা হয় এ কারণেই যে এক্ষেত্রে সরাসরিভাবে একটিমাত্র যুক্তিবাক্য ব্র্যাকেটে বিবর্তনীয় থেকে সিদ্ধান্তটি ব্র্যাকেটে বিবর্তিত প্রতিষ্ঠিত হয়। যুক্তিবাক্য সিদ্ধান্তের মাঝখানে আর অন্য কোনো মাধ্যমকারী যুক্তিবাক্য থাকে না।